মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান দুর্গ হিসেবে পরিচিত বাহরাইনের নৌঘাঁটিতে একের পর এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। গত ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে চালানো এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এতদিন জনসম্মুখে স্বীকার করেনি। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক এক্সক্লুসিভ অনুসন্ধানী প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট চিত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বর্তমান ও সাবেক মার্কিন সেনা কর্মকর্তাদের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে আঘাত হানে। হামলায় মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের প্রধান প্রশাসনিক সদর দপ্তর ভবনটি পুরোপুরি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও অন্তত ১২টি কৌশলগত ভবন, একটি ওয়াটার ট্যাঙ্ক এবং প্রায় $২০ মিলিয়ন মূল্যের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, হামলার আশঙ্কায় আগেভাগেই বেশিরভাগ মার্কিন সেনাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা পুনর্নির্মাণ করতে কেবল নির্মাণ বাবদই প্রায় $৪০০ মিলিয়ন খরচ হবে, যার মধ্যে বিশেষায়িত সামরিক ও যোগাযোগ সরঞ্জামের হিসাব অন্তর্ভুক্ত নেই। কৌশল বদলাতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই আকস্মিক ও নিখুঁত হামলা মার্কিন প্রতিরক্ষা নীতি নির্ধারকদের গভীরভাবে ভাবিয়ে তুলছে। ইরানের এই আধুনিক ড্রোন ও প্রিসিশন গাইডেড মিসাইল প্রযুক্তির সামনে পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলো আর কতটা নিরাপদ তা নিয়ে পেন্টাগনের ভেতরে বড় ধরনের পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে পেন্টাগন এখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বা ফুটপ্রিন্ট পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বা মাটির নিচে বাংকার তৈরি করে কার্যক্রম চালানোর কথা ভাবা হচ্ছে। এমনকি সামরিক সক্ষমতার একটি বড় অংশ ইসরায়েলে সরিয়ে নেওয়ার বিষয়টিও পেন্টাগনের টেবিলে জোরালোভাবে আলোচিত হচ্ছে, কারণ সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল বহু মার্কিন যুদ্ধবিমানকে সফলভাবে আশ্রয় দিয়েছিল। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস অবশ্য ভবনের ক্ষয়ক্ষতির চেয়ে সেনা সদস্যদের সুরক্ষাকেই তাদের বড় সাফল্য হিসেবে দাবি করেছেন। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকে কৌশলগতভাবে বড় ধরনের ধাক্কা দিতে সক্ষম হয়েছে।